করে ইচ্ছা করছিল, বরের কাছে অনেক ধরনের পারমিশন চাইছিলাম যে এই হেয়ার কাটটা মানে একদম শর্ট হেয়ার কাট করবো, কিন্তু বর রাজি হচ্ছিল না। তো ফাইনালি আজকে বলে বলে রাজি করিয়েছি। তারপরে আমি এখন সালনে চলে এসেছি চুলটা কাটার জন্য। আর সকালে শ্যাম্পু করেছি, তাই জন্য শ্যাম্পু করার আর দরকার নেই, তাই চুলটা একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছে, মানে স্প্রে করে দিয়েছে। এবার চুল কাটা স্টার্ট হয়ে গেছে। যখনই আমার প্রথমে চুল কাটা স্টার্ট হচ্ছিল, এত ছোট চুল কাটছিল, আমার বর তো বসে বসে বক বক করছিল যে তোমাকে একদম ভালো লাগছে না, তোমাকে একদম ভালো লাগবে না, এত ছোট চুল করে দিচ্ছ, কেমন লাগছে, আমাকে বক বক করেই যাচ্ছিল। আর ওর ওইসব কথা শুনে না আমার নিজেরই সত্যি ভয় লাগছিল যে সত্যি যদি ভালো না লাগে আমি সবাইকে মুখ দেখাবো কি করে। তারপরে ভাবলাম যা হবে দেখা যাবে। কাটা যখন চালু করেছি পুরোটা শেষই করবো চলো। তো এই দেখো চুলটা পুরো কাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে একটা কি স্প্রে না ক্রিম টাইপের দেওয়া হলো, তবে চুলটাই ভালো দিয়ে এবার চুলটাকে সেট করা হবে। আমার বর দেখে এখনো বলছিল কেমন লাগবে কে জানে, আমি বলছিলাম দাঁড়াও পুরো সেট করা হোক তারপরে বুঝবে কেমন লাগছে। পুরো চুলটাকে সেট করে ভালোভাবে ফিনিশিং দেওয়ার পরে আমার চুলটা কেমন লাগছে এবার তোমরা দেখো। এই দেখো আমার চুলটা এরম লাগছে। আমার তো প্রচন্ড ভালো লেগেছে হেয়ার কাটটা, আমি যেমন চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে। এইটা কিন্তু কোরিয়ান হেয়ার কাট, কোরিয়ান মেয়েগুলোর কিন্তু বেশিরভাগ এরকমই হেয়ার কাট থাকে। আমি অনেক কোরিয়ান ড্রামা দেখি আর এরকম হেয়ার কাট দেখে দেখে আমার অনেক দিন থেকে ইচ্ছা করছিল। তো ফাইনালি আমি হেয়ার কাটটা করে নিয়েছি। আমার বর কিন্তু রাজি হচ্ছিল না, আমি এটা মজা করলাম। আমার বর কিন্তু আমাকে কিছু বলে না, ও বলছিল যে এই হেয়ার কাটটা খুবই সুন্দর লাগছে, তো তুমি এইভাবে হেয়ার কাট করে রাখবে, এবার থেকে দেখতে সুন্দর লাগছে। তো তোমরা কমেন্ট করে বলো আগের চুলগুলো ভালো লাগছিল না এখনকার চুলটা ভালো লাগছে, মানে নতুন হেয়ার কাটটা ভালো লাগছে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো তোমরা যারা যারা শর্ট হেয়ার করবো ভাবছো এরকম হেয়ার কাট করতে পারো, অনেক সুন্দর লাগবে, স্টাইলিশ।